মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা বলছে আমি প্রিয় নবীজিকে রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পরিপূর্ণ মাসটা রোজা রাখতে দেখি নাই। তার মানে 12টা মাসের মধ্যে একটা মাস হলো রমাদানুল মুবারক মাস। আম্মা জান আয়েশা বলছে আমি বিশ্ব নবীকে ওই রমজান মাস ছাড়া অন্য কোন মাসটা পুরো মাসটা রোজা রাখতে দেখি নাই। এরপরে আম্মা জান বলছে শোনো শোনো, ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। বাকি যে 11টা মাস বেঁচে থাকলো ওই 11টা মাসের মধ্যে আমি বিশ্ব নবীকে শাবান মাসের মতো অন্য কোন মাসে রোজা রাখতে দেখি নাই। তার মানে বিশ্ব নবীর জীবনের আমল ছিল ওই শাবানুল মুআজ্জাম মাসটাই অধিকতর দিনগুলো প্রিয় নবীজি আমার রোজা পালন করতেন। এখন প্রশ্ন হলো প্রিয় নবীজি আমার এই মাসে এত অধিক রোজা কেন পালন করতেন? হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাসটাতে আপনি এত বেশি কেন রোজা রাখেন? বিশ্ব নবী উত্তর দিল হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। ও আমার সাহাবীরা শুনে নাও এই শাবানুল মুআজ্জাম মাসটা এমন একটা মাস আল্লাহর বান্দা বান্দিরা সারা বছর ধরে যে আমলগুলো করে সেই আমলগুলো এই শাবান মাসে আল্লাহর সামনে তুলে ধরা হয়, আল্লাহকে দেখানো হয়, আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এবার প্রিয় নবীজি বলছেন আমি নবী চাই যেদিন আমার আমলগুলো আল্লাহর সামনে তুলে ধরা হবে সেই সময়টাই আমি যেন রোজা অবস্থাতে থাকি। এই জন্য আমি নবী এই শাবান মাসে এত বেশি রোজা রেখে থাকি। আম্মা জান আয়েশা বলছে আর একটা কারণ প্রিয় নবী বলেছেন ওগো আয়েশা শুনে নাও এই শাবানুল মুআজ্জাম মাস থেকে নিয়ে 2025-এর শাবানুল মুআজ্জাম মাস এই দুই শাবানের মাঝখানে যে মধ্যবর্তী সময়টাই এই সময়টাই যত মানুষ মারা যাবে আল্লাহ তাদের নামের তালিকা তৈরি করে নেয় এবং এই তালিকাটা রেডি হওয়ার পর শাবানুল মুআজ্জাম মাসে মৃত্যুর ফেরেশতা যারা আছে তাদের হাতে আল্লাহ তালিকাটা তুলে দেয়। প্রিয় নবী বলছেন শোনো শোনো আমি নবী চাই যখন আমার নামের তালিকাটা মৃত্যুর লিস্টে উঠবে আর সেই লিস্টটা যখন ফেরেশতাদের হস্তান্তর করা হবে আমি নবী যেন সেই সময়টাই রোজা ব্রত পালন করি। সেই জন্য এই শাবানুল মুআজ্জাম মাসে আমি নবী এত বেশি রোজা রেখে থাকি। তার মানে হলো এই মাসটাই উম্মতিদের কাজ হবে বেশি বেশি করে রোজা ব্রত পালন করা, তাহলে নবীজির সাথে আমাদের আমলটা মিলবে। তবে হ্যাঁ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছে শেষের দিকে একদিন অথবা 2 দিন তোমরা রোজা রাখবে না। কেন রাখবে না? যদি তোমরা শাবান মাসের রোজা চালিয়ে যাও আর রমজান মাসের রোজা আসছে দুটো রোজা মিলে যাবে। রমজান মাসের রোজার যে একটা আকর্ষণ
তার যে একটা আলাদা আকর্ষণ, সে আকর্ষণটা বুঝতে পারা যাবে না। তাই মাঝখানে একদিন দুদিন গ্যাপ দিয়ে দেবে, আবার নতুন করে এনার্জি নিয়ে, নতুন করে আকর্ষণ নিয়ে রমজান মাসের রোজায় তোমরা প্রবেশ করে যাবে। আর পুরো মাসটা তোমরা রোজা, তেলাওয়াত, জিকির, আজকার এইভাবে তোমরা আমলের সাথে কাটাবে। এটা ছিল আমার আপনার জন্য এই শাবানুল মুআজ্জাম মাসে করণীয়। এখন এই শাবানুল মুআজ্জাম মাসে আমার বাপজিরা, আমার ভাইরা, একটি রাত্রির কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। যেমন রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদর, তেমন এই রাত্রিতে, এই মাসে নিসফে শাবান, সেই রাত্রির কথা প্রিয় নবী হাদিসে বললেন যে সেই রাতটার আকর্ষণটা কি। তার আকর্ষণটা হলো ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাগিন। বিশ্ব নবী বলছে, শোনো শোনো, ওই যে নিসফে শাবান, যেটা তোমরা শবে বারাত বলেছেন, সেই রাত্রিতে এই যে আল্লাহ দুনিয়ার যে আসমান দেখতে পাচ্ছ, সেই আসমানে অবতরণ করে এবং সে আসার পরে সমস্ত তার সৃষ্টি জগৎকে সেই দিন ক্ষমা ঘোষণা করে। বারবার ডাক দিতে থাকে, কে আছো বলো, আজকে ক্ষমা চাও, অন্যায় করেছ, গুনাহ হয়ে গেছে, হতে পারে সেই গুনাহের জন্য শুধু কেঁদে নাও, আমি আল্লাহ রেডি হয়েছি, আজ তোমাদের ক্ষমা ঘোষণা করব। কিন্তু বিশ্ব নবী বলছে, হতভাগা দুই শ্রেণীর লোক, যারা আল্লাহর সাথে কাউকে শিরক করে, ওই রাত্রিতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না। আর এক শ্রেণীর লোক, যারা অন্তরে কারোর ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদেরও ক্ষমা করে না। এই যে রাত্রিতের কথা প্রিয় নবীজি বললেন, এই রাত্রিতে আপনাদের এলাকায় কি হয় আমি জানি না, কারণ আমি হচ্ছি বর্ধমানের লোক, আপনারা মুর্শিদাবাদের লোক। এই হাদিস আপনি পাড়ায় শুনিয়ে দিলেন, মসজিদে জুম্মার দিনে শুনে নিল যে আল্লাহ পাক এই রাত্রিতে দুনিয়ার আসমানে অবতরণ করবেন। মুহাদ্দিসিনে কেরামেরা লিখেছেন যে অন্য হাদিসেও তো আছে যে আল্লাহ প্রতিদিনই আসেন, তাহলে দুটো হাদিসের পার্থক্যটা কি? পার্থক্য, অন্য হাদিসগুলো যেটা আছে ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক আসেন, আর এই রাত্রির ব্যাপারে মাগরিবের ওয়াক্ত চালু হয়, আল্লাহ পাকের ঘোষণা শুরু হয়ে যায়, আল্লাহ পাক এসে যায়। তাহলে আপনারা শুনলেন যে মাগরিবের টাইম থেকে আল্লাহর যে রহমতের দৃষ্টি সেটা এসে যাবে। আমাদের বর্ধমানের কথা বলছি, বর্ধমানে আমাদের ছেলেরা জোহরের পর থেকে এরম বড় বড় বোমা নিয়ে রেডি থাকে, দিয়ে ফটাম ফুটুম ফুই ছাড়ছে। তার মানে কি, আল্লাহর নামে কি করে আমরা দেখব? আল্লাহ নামবে বলেছে, আমরা বোমা দিয়ে নামতে দেব না, এটা এই সমাজে চলে। আল্লাহ মাফ করে দিক, একটা মানুষ কমপ্লিটলি মানুষ হতে হলে, সফল মানুষ হতে হলে তার কয়েকটা জিনিস প্রয়োজন। একটা হলো তার আকায়েদটা ঠিক থাকতে হবে, আকীদাটা। নাম্বার 2, তার ইবাদতটা ঠিক থাকতে হবে। নাম্বার 3, তার মুআমালাত ঠিক থাকতে হবে। নাম্বার 4, তার মুআশারাত ঠিক থাকতে হবে। নাম্বার 5, তার ক্যারেক্টার আখলাক ঠিক থাকতে হবে। তাহলে এই আকীদা পোষণ করছি। আবার যেটা হয়, এলাকায় ঘরে দুয়ারে দুয়ারে মোমবাতি জ্বালায়। তো চাচি মোমবাতি জ্বালছো কেন? বলে আজকে সব মওতারা ঘরে আসবে, তো যদি অন্ধকারে টৌরে পড়ে যাই। কি আকীদা? আপনি এখন টেকনোলজির জামানা, যুব সমাজকে বলবো, খুব চিন্তা ভাবনা করে কথা বলেন। গ্রামের মাঠের ধারে, এক ধারে অন্ধকারে কবরস্থান, সেইখান থেকে অন্ধকারে যদি সে উঠে চলে আসতে পারে, যে ঘরটায় লোকটা 30 বছর বাস করলো, সেই ঘরটা ঢুকতে পারবে না। যারা খড় ব্যবসা করে, গাড়ি চালায়, তাদেরকে জিজ্ঞেস করবেন, গরুর গাড়ি চালায়,
এই গাড়িটা রাত 2টোর সময় সে রেডি করে জুড়ে দেয়, দিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। কারণ প্রত্যেক দিন সে একটা জায়গাতেই যায় বলে গরুগুলো তার গন্তব্যস্থল চেনে। এ ঘুমিয়ে গেছে, গরু ঠিক নিয়ে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যায়, কারণ সে তার গন্তব্যস্থল চেনে। তো যে লোকটা 40টা বছর সেই ঘরে বাস করলো, সেই লোকটা নিজের ঘরে ঢুকতে পারবে না। এই জন্য তুমি মোমবাতি দিয়েছো, এ আকীদা তুমি কোথায় পেলে? আবার খালারা রান্না করে হালুয়া রুটি তরকারি দিয়ে ঘরের ভেতরে ভরে দরজাটা খুলে রাখে। তো বলছে এটা কি ব্যাপার? বলে তোর দাদু সব মরে গেছে, ওরা আজকে খেতে হবে না। রাত্রিবেলায় শুয়ে আছে পুতাটাকে নিয়ে এই বারান্দায়, কালো একেবারে মোটা সোটা কুকুরটা যাচ্ছিল, উসেন পেয়ে গেছে মিট মশলার, ও এবার ঢুকছে সুরসুর করে। তো পুতা বলছে দাদি কে গো? বলে চোপ, তোর দাদু এই তো আসা শুরু করেছে। তারপরে খেয়ে চেটে নিয়ে পালিয়ে গেল। তখন দাদি লাইট জ্বেলে বলছে উলাও তো সব খেয়ে গেল, তাবারকটাও রেখে যায় না। এই আকীদা যদি মুসলিম সমাজে থাকে, ছি 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 আমার ভাই। সেজন্য করণীয় ছিল আমাদের রোজা, করণীয় ছিল সেই রাত্রিতে দলবদ্ধ নয়, একাকী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ হয়েছে সমাজে, আমাদের দ্বারাই অনেক অন্যায় করে ফেলেছি, আল্লাহ বুঝতে পারি নাই, আজ তুমি ক্ষমা করে দাও। সেই জন্য আগামীতে আল্লাহ যদি হায়াতে রাখে, আমার স্নেহের যুবক ভাইদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, আমরা এই মাসটার কদর করে আমরা রোজা পালন করব। আর ওই দিনগুলো শরীয়ত যেভাবে আমাকে অনুমতি দিয়েছে, আমরা সেইভাবে এই দিনগুলোকে পালন করব। এবার আসুন আমি কোরআন শরীফে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখেন, আমি আপনাদের সামনে কোরআন শোনাবো, এটা আমার ব্যক্তিগত কথা নয়। কোরআন যখন সামনে এসে যাবে, আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে মাথা নত করে মেনে নিতে হবে, এটাই হবে বুদ্ধিমত্তার কাজ। আর কোরআন যখন আলোচনা হবে, তখন কিন্তু আপনার খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তবে হ্যাঁ, ওখানে একটা কথা বলেছিলাম যে 2 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করে না, একটা হলো মুশরিক আর একটা হিংসুক। তো হিংসুকের আপনি কোয়ালিটি, মানে হিংসা এমন একটা জিনিস যে মানুষ নিজের ক্ষতিকেও স্বীকার করে নাই, তবুও যার উপর হিংসা করছে তার যেন ক্ষতি হয়। গল্প হলেও সেই গল্পের মাধ্যমেও অনেক জিনিস শিক্ষার আছে। একটা লোক, আমাদের এলাকায় এখন আলু তোলার কাজ চলছে, আলু তুলতে গিয়ে ধরে নেন নাঙ্গল করতে করতে একটা বড় পাথর পেয়েছে। তো পাথরটার গুণ হলো যা চাইবে ওকে তাই দেবে, কিন্তু ওর পাশাপাশি যারা থাকবে ওর থেকে ডবল তারা পাবে। তো এ এখন বড় চিন্তায় পড়ে গেছে যে আমি যে 1 লাখ চাইবো, কিন্তু এরা সব তো 2 লাখ করে পেয়ে যাবে, ইয়া চাইতে পারছে না, হিংসা। তুই এর বিবি একদিন দেখছে ও কবে বাইরে যায়, দেখি আমার খুব শখ, আমার একটা ছিটে বাড়া দেওয়া ঘর কমপক্ষে 1 তলা যেন হয়ে যায়, এইটা আমি করে নেবো। ও খালি ঘর থেকে বেরুক, বেচারির শরীর খারাপ, বহরমপুরে ডাক্তার দেখাতে গেছে। তখন তার বিবি বলছে এই পাথর আমাদের 1 তলা হয়ে যায়। তো ওর 1 তলা হয়েছে, গোটা গ্রাম 2 তলা। এবারে গ্রামে এসে আর গ্রাম চিনতে পারছে না যে আমার গ্রাম 2 তলা সব। তারপরে খুঁজে খুঁজে বাড়িতে পৌঁছে বলছে খেপি তুই করলি কি? তোকে তো মানা করেছিলাম আমি যে কোনোদিন করবি না, আমাদের যা হবে এদের সবারই ডবল হয়ে যাবে। তো আমাদের 1 তলা নিয়ে তুই কি করবি, সব তো 2 তলা। এরপরে ভাত খেয়ে বলছে এবার মজাটা আমি দেখাচ্ছি, দেখ ওদেরকে আমি 2 তলায় বাস করাচ্ছি। বলছে পাথর আমার একটা চোখ কানা হয়ে যায়, কি বুঝলেন? এর একটা হলে ওদের কটা করা হবে, ওদের 2টো। বললে দেখ এবার, মানে ওর ক্ষতি করতে গিয়ে আমার নিজের ক্ষতি আমি স্বীকার করব, তাতেও অসুবিধা নাই। কিন্তু আমার ভাইরা, এই হিংসা বিদ্বেষ থেকে নিজেদের অন্তরটাকে আমরা পরিষ্কার করাবো। কারণ ওই গুরুত্বপূর্ণ দিনেও আল্লাহ পাক তাদের ক্ষমা করবে না। সেজন্য অন্তরকে হিংসা মুক্ত রাখুন, মানুষের সেবায়, মানুষকে ভালোবেসে মানুষের জন্য থাকুন, যেটা আমার নবী করে গিয়েছিলেন।